আহা কি শান্তি, টেনশনও শেষ, মার্কেটও শেষ। আরে ওস্তাদ কি হয়েছে আপনার? আপনি বলে দিচ্ছেন কেন? ওই তোর মার্কেট লাগবো না? হ্যাঁ ওস্তাদ, লাগবো লাগবো। তাহলে তাড়াতাড়ি বলা, তাড়াতাড়ি বলা। অনেক খতরনাক লোক রে। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই আমার মারিয়ান না ভাই, আমার যা আছে সব কিছু লেছেন ভাই, আমার একটা গার্লফ্রেন্ড আছে ভাই। মনে করছিলাম তোরা ছেড়ে দিব, কিন্তু তোর যেহেতু গার্লফ্রেন্ড আছে তোরা আর ছাড়া দেবো না। তুই কি কর? হ্যাঁ ওস্তাদ। তোর গার্লফ্রেন্ড আছে? না ওস্তাদ, আমার নাই। আমারও তো নাই, হেরো নাই, আমারও নাই, তোর আছে। তোরা খাই ফেল। মার্কেট করছে মনে হইতেছে। এই দেখ 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 কি হরে দেখ। পাঞ্জাবি, তারপর শার্ট। ওই আর ভাই দরকার হলো ভাই আমার 5 লাখ টাকা কুলি করেন ভাই, এগুলো আমার গার্লফ্রেন্ড গিফট করেছে ভাই। কি হরে? না ওস্তাদ, এগুলো দিন না। আপনি আমার ওনা মার্কেট করে দেন নাই। এই বেটা দিয়ে দে, আর গার্লফ্রেন্ড, আমার লাগবো। আর গার্লফ্রেন্ডের জিনিস বেটা, না ওস্তাদ, আমি দেব আর মনটা ভেঙে যাবে বেটা, দে দে। না। না ওস্তাদ, দেব না আমি। দিবি না? না ওস্তাদ, আমি দেব না। আচ্ছা তাহলে তুমি যাও, আরেকদিন নিয়ে ভাই, যাও যাও, ঈদের পরে দেখা করি, যাও যাও যাও। খুব অন্যায় হয়েছে। কোথায় এদিকে দিক তার দরকার নেই, শুভা শুভা শুভা। মানুষ ঈদের মধ্যে মার্কেট করতেছে, মার্কেটও করতে পারি না, কিছু না। আমার একটা গার্লফ্রেন্ডও নাই, আত্মহত্যা করতে পারি না, আত্মহত্যা করলে মহাপাপ। কত যুগ পেরিয়ে গেছে, আল্লাহ, নতুন তুমি পর্বে আমার একটা ব্যবস্থা করো। এসেছে। আলিফ লাইলা ওই ওই দিকে अब तू गया बेटा। যা আছে সব বের কর। আমার তো ভাই কিছু নাই, বউ নাই, সংসার নাই, বাচ্চা নাই, প্রেমিকা নাই। আজকে 30 বছর ধরে একটা হিন্দাতে। ওস্তাদ, এই হালা আমাদের থেকে গরিব। আপনারা তো ঈদের মধ্যে মার্কেট টার্গেট করছেন, আমি তো কিছুই করতে পারি না। দিই তো মার্কেটটি শার্ট, পাঞ্জাবি। আরে 30 বছর ধরে একটা পোশাক কিনতে পারি না। झूठ बोलो, बार बार झूठ बोलो। না ওস্তাদ, আমি ওনা ঈদে মার্কেট করি নাই। তোমরা আমার থেকে করি উস্তাদ, দে দিন মার্কেটে হিন্দাবে না। এনে তো কোন সাইজ আমি নিজেও জানি না, বুঝছো? এটা ডাকাতি করা মাল। এখন তো তুই যদি নিয়ে যেটা হারাম জিনিস, হারাম জিনিস থেকে দূরে থাকতে হইব তোর, বুঝছ না? হারাম আর হালাল একটা হইলেছে, কিনতে হইলেছে। আরে বুঝা তো, আমার কথা বুঝ। এটা হইছে হারাম জিনিস, তুই যে এটা নেস, তোর ঈদে নামাজটা হইতো না। তুই হালাল জিনিস করে নামাজ পড়তে হবে, কথা কি বুঝতেছ? তুই আরো বুঝা এগুলো হারাম জিনিস। তাহলে তুই এগুলো হারাম জিনিস, এগুলো করে নামাজ পড়লে তোর নামাজ হইব না। উস্তাদ ওটা তো হারাম জিনিস, আপনার ফরেনারটা তো হালাল। এটা দিয়ে নামাজ করলে আল্লাহ কবুল করবে। ওস্তাদ, আপনি যদি খুললে এটা ওরে দেন, আপনার মান সম্মান থাকবে না। ধরু মিয়া, মান সম্মান লেগেছে, আগে মারলে কালো 3 দিন। দেন না উস্তাদ, আপনি যদি এটা না দেন তাহলে আমার ঈদের দিন নামাজটা করা হইব না। আর ঈদের নামাজ না করতে পারলে হাসরের মাঠে জবটা দিয়ে। এই দাঁড়া, এদিকে এদিকে। আলিফ লাইলা আলিফ লাইলা এক সব নতুন কাহিনী, মন ভরে যায় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন পর্বে এসেছে। এত গরিব তো নইলে বেশি আমার তো আল্লাহ বানাইছে। লো ভাই লো, যা 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 যা, কি আছে দে, কি আছে দে। বলছিলাম দিন না ওরে, এখন আপনার মান সম্মান আছে। কি অভিনয় রে! এবার রমজানের দিন দেখে ফ্যান্ডা লইছি না, নাহলে তো ফ্যান্ডা লইলাম। অভিনয় আমার রক্তে মিশে রয়েছে।